গত এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের মডাল কম্পোনেন্টসটা দেখছিলাম, যে মডাল ইউজ করে আমরা কিভাবে এরকম একটা মডেল তৈরি করতে পারি সেন্টারে, লাইনে অথবা উপরের দিকে, বা স্ক্রলেবল মডেল। অনেক ধরনের মডেল আমরা দেখছিলাম। এই মডেলটা আসলে কাজে লাগে কোথায় সেটাও আমরা দেখছিলাম। আমাদের যে কোনো ই কমার্স প্রজেক্টসে এইগুলো ম্যাক্সিমাম সময় লাগবে। আজকের এপিসোডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাব এবং ট্যাবস। ন্যাব বার যেটা আছে এটা আসলে আমাদের জাস্ট কম্পোনেন্টস, এখানে প্র্যাকটিস করার মতো তেমন কিছু নাই, কারণ এই ধরনের ন্যাব বার আমাদের আসলে ম্যাক্সিমাম টাইমেই কোনো কাজে আসবে না, কারণ আমরা সরাসরিভাবে ডিজাইন থেকে ন্যাব বার ডিজাইন করব। তো এখানে কমপ্লেক্সিটির কিছু নাই, জাস্ট হচ্ছে ডিফল্ট সিম্পল মার্কআপ। আপনারা চাইলে এটাকে কপি করে ইউজ করতে পারেন, নিজের মতোও করতে পারেন। লেফট সাইডে একটা লোগো অথবা ন্যাব মেনু, সার্চ আইকন, এইগুলো আমরা ইজিলিভাবে ইউজ করতে পারি। তো যেগুলো একটু কমপ্লেক্স এবং যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি কাজে লাগে সেগুলো আমরা আসলে বিস্তারিত আলোচনা করতেছি। তো ন্যাববার, এরকম ন্যাববার আমরা ইজিলি সিএসএস দিয়ে করে ফেলতে পারবো। এরকম ন্যাববার আমাদের আসলে খুব একটা টাইমে লাগবে না, কারণ আমরা সবসময় ফিগমা অথবা কোনো রেফারেন্স ওয়েবসাইট থেকে ডিজাইন করব। তো এখন যাই হোক, আমরা ন্যাব এবং ট্যাবসের ভিতরে যে উইজেটটা আছে বা কম্পোনেন্টস যেটা আছে সেখানে যদি আমরা আসি, এখানেও সিম্পল। আপনি এরকম ন্যাব কিভাবে তৈরি করবেন, এখান থেকে আমাদের যেটা শেখার ব্যাপার আছে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মার্কআপ। যেরকম ধরেন ন্যাব বারের ভিতরে যদি আমরা যাই, তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ আর কি। আপনার ধরেন যে এরকম মার্কআপ, যদি আউটপুট নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে আপনারা মার্কআপটা কীভাবে করতে পারেন। যেরকম ইউএলএলআই দিয়ে আমাদের কি করতে হয়, ন্যাব ডিজাইন করতে হয়, অর্থাৎ ন্যাব মেনু যেটা আছে, ধরেন এই যে মেনু। তো এই ধরনের মেনু যখনই আমাদের আসবে তখনই আমরা কিভাবে করব, ইউএলএলআই দিয়ে করব। তো ডেফিনেটলি ডিভ এবং এর ভিতরে এরকম মার্কআপ আমরা করব না। আমরা এইগুলাকে লিস্ট আকারে ইউএলএলআই দিয়ে করব। এটা একটা স্ট্যান্ডার্ড মার্কআপ, এটা এখান থেকে শেখার ব্যাপার আছে। তো এছাড়া আসলে এখানে তেমন কিছু শেখার নাই। আমরা যদি জাস্ট এটাকে কপি করি তাহলে ইউজ করতে পারবো। এই যে ক্লাসগুলা আমরা চাইলে রাখতে পারবো, না চাইলে না রাখতে পারবো, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এগুলাকে যে কোনো জাস্ট সিম্পল এই ধরনের ন্যাব মেনু কিন্তু আমরা অলরেডি ডিজাইন করছি আমাদের দুইটা প্রজেক্টসে। তো এখানে যেটা দেখার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনার ভার্টিক্যাল মেনু আছে, আবার হরাইজন্টাল মেনু আছে, এবং রাইট সাইডে আছে। এই যে জাস্টিফাই কন্টেন্ট ইন দিয়ে দিলে আপনার মেনুটা রাইটে চলে যাবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা কনসেপ্ট। এবং এখানে দেখেন ন্যাভ ফ্লেক্স কলাম, অর্থাৎ ফ্লেক্সের ডিরেকশনটা যদি আপনি কলাম করে দেন, তো ন্যাভ ফ্লেক্স কলাম দিয়ে আসলে ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দেওয়া হইতেছে। তো এটা করলে ন্যাভ মেনুগুলো উপরে নিচে চলে আসতেছে। তো এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে দেখেন, এখানে জাভাস্ক্রিপ্টের কিছু বিহেভিয়ার আছে। আমাদের ম্যাক্সিমাম টাইমে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই ধরনের ট্যাব। তো এখানে দেখেন ক্লিক করা হলে আমাদের কি আসতেছে, আমাদের হচ্ছে নতুন একটা কন্টেন্ট চলে আসতেছে। এখানে ক্লিক করলে এই ধরনের কন্টেন্ট আসতেছে, এখানে ক্লিক করলে এটার কন্টেন্ট আসতেছে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের কন্টেন্টও আসতেছে। তো এই বিষয়টাই আমরা শিখবো যে এই ফাংশনালিটিটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। ওকে, আমরা আসলে যদি দেখি যে এই ধরনের ফাংশনালিটি আমাদের ওয়েবসাইটে কিভাবে কাজে লাগে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো আমরা এরকম একটা রেফারেন্স ওয়েবসাইট দেখি যেখানে আমরা অলরেডি এই ধরনের ফাংশনালিটি করে ফেলছি বুটস্ট্র্যাপ দিয়ে। তো এটাতে যদি আমরা এই পেজটাতে আসি তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা বুটস্ট্র্যাপের ন্যাব এবং ট্যাবস দিয়ে করা হয়েছে। অর্থাৎ অ্যাবাউট কোম্পানিতে ক্লিক করা হলে কি হবে, অ্যাবাউটের কন্টেন্টগুলো শো করতেছে, এবং আওয়ার মিশনে ক্লিক করা হলে আওয়ার মিশনের কন্টেন্টগুলো শো করবে। আওয়ার ভিশন, এটা ডেফিনেটলি ডাইনামিক না, স্ট্যাটিক ওয়েবসাইট। তো সেক্ষেত্রে সবগুলোতেই কন্টেন্ট আপাতত সেমই রাখা হয়েছে, ইমেজ সেম রাখা হয়েছে। তবে এটাকে যখন ব্যাকএন্ডে ডেভেলপ করা হবে তখন কি হবে, কারণ এখানে কন্টেন্ট দেওয়ার জায়গাটা আছে, যেহেতু আমরা সেম রাখছি স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য, কিন্তু এটাকে ডেফিনেটলি ডাইনামিকভাবে এটা চলে আসবে আপনি যদি ব্যাকএন্ডে এটার কন্টেন্টগুলো সেট করেন। তো এই ধরনের ফাংশনালিটি, অর্থাৎ অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের কন্টেন্ট, আওয়ার মিশনে ক্লিক করলে আওয়ার মিশনের কন্টেন্ট, ভিশনে ক্লিক করলে এটা, গোলে ক্লিক করলে গোলের কন্টেন্ট, এই হচ্ছে ব্যাপার। তো এইরকম আমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারি।
আমাদের যদি আমরা ন্যাব এবং ট্যাবস এরকম অনেক ফিচার আছে, আমরা আসলে ধরেন বিভিন্ন সেকশনে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন প্রাইজিং টেবিল যেটা থাকে আর কি, ওইখানেও আমাদের এই ধরনের ফাংশনালিটি ম্যাক্সিমাম টাইমে লাগে। তো আমরা এই ধরনের ফাংশনালিটি জাস্ট এটা ইউজ করে করব আর কি। জাস্ট দেখেন এইটাকে নিয়ে আমরা ডিজাইনটা একদম চেঞ্জ করে ফেলছি, মানে আমাদের নিজেদের মতো করে সব কিছু, জাস্ট ফাংশনালিটিটা নেওয়া হয়েছে এখান থেকে, যে ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এইটা যদি আমরা ইউজ করতে চাই, আমরা কিভাবে ইউজ করব? আমরা অলরেডি জানি কিভাবে কম্পোনেন্ট ইউজ করা লাগে। তো আমরা এখান থেকে জাস্ট কি করব, কপি কোড করে সেটাকে আমাদের প্রজেক্টসে ইউজ করব এবং দেখব আসলে কাজ করে কিনা। তো এটাকে যদি আমরা এখানে রাখি তাহলে আমরা এখানে একটা রিলোড দিলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করা হলে কাজ করতেছে, সবগুলোতেই একই কন্টেন্ট দেওয়া আছে কিন্তু ফেড ইফেক্ট দিয়ে বোঝা যাচ্ছে যে কাজ করতেছে। তো এখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে যে এই কম্পোনেন্টটাকে বোঝা এবং এই কম্পোনেন্টটার আননেসেসারি যে কোডগুলো আছে সেগুলোকে রিমুভ করে সিম্পলিফাই করা এবং বোঝা যে আসলে কোন। ওকে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের এই কম্পোনেন্টসটাকে আমরা একদম সিম্পলিফাই করব এবং প্রত্যেকটা লাইন আমরা বুঝে বুঝে লিখব, যেন আমাদের এটা কখনো বারে বারে কপি করতে না হয় এবং আমরা যেন ক্লিয়ারলি আমাদের একটা আইডিয়া থাকে যে আসলে কম্পোনেন্টসটা কিভাবে কাজ করতেছে। তো আমরা ইতিপূর্বে যেভাবে স্লাইডার ক্যারোজল মডিউল এবং অ্যাকর্ডিয়ন মডিউলটা শিখছি, এক্স্যাক্টলি সেম একইভাবে আমরা এই প্যাটার্নটাকেও সিম্পলিফাই করব। তো নেক্সট এপিসোডে আমরা এটাকে বোঝার চেষ্টা করব এবং এটাকে সিম্পলিফাই করে আমরা আমাদের একদম অ্যাকর্ডিয়নের মানে একদম ন্যাপ ট্যাপসের যে কোর ফাংশনালিটি সেটাকে আমরা এক্সট্র্যাক্ট করার চেষ্টা করব।